আইনি প্রক্রিয়া। জামিন পাওয়া আর দোষমুক্তি হওয়া এক জিনিস নয়। অতএব সেই কারণে জামিন একটা ধাপ, এবং দীর্ঘদিন ধরে উনি জেলে ছিলেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিন পাওয়ার একটা প্রাবধান আছে, সেই প্রাবধান ওনার ক্ষেত্রে কাজ করেছে, এটুকুই বলতে পারি। এবং আদালতের যেটা রায়, সেই রায়কে তো সম্মান জানাতেই হবে। জামিন পেয়েছেন মানে উনি নিরাপরাধ এমনটাই নয়, এমনটাই বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে। আর কি বলছেন সিপিএম সুজন চক্রবর্তী, শুনবো। 50 কোটি টাকা একটু আধটুটা ক্যাশ দুটো বাড়ি থেকে উদ্ধার হওয়া অর্পিতা মুখার্জি জামিন পেলেন। তদন্ত এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের ভরসা এতে বাড়ে না, এতে কমে। হাতে হাতে নারদ কাণ্ডের টাকা যাদের নিতে দেখা গেছিল তাদের আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। তদন্তের প্রতি মানুষের ভরসা বাড়ে না, বিচার ব্যবস্থার প্রতি মানুষের ভরসা কমে। এখন পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় অপেক্ষায় আছেন, এরাও অপেক্ষায় আছেন। যা করো করো বাবা, তৃণমূল বিপদে পড়লে আমি আছি, আমি দিল্লির চর। আর আমি যখন দিল্লিতে বিপদে পড়বো তুমি তৃণমূল কিন্তু সঙ্গে থেকো। তৃণমূল বিজেপি রাজনৈতিক সমঝোতার অভিযোগ করলেন সুজন চক্রবর্তী, যেখানে তিনি দাবি করলেন যে পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিক তারাও কবে জামিন পান সেটাও দেখার। 50 কোটি টাকা যার বাড়ি থেকে পাওয়া গেছে সে কিভাবে জামিন পান তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী, এবং একই সঙ্গে তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বিচার প্রক্রিয়া নিয়েও সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে বলে সুজন চক্রবর্তী তিনি দাবি করলেন। যদিও বিজেপি নেতা রাহুল সিনহা তিনি দাবি করছেন জামিন একটা এই বিচার প্রক্রিয়ারই অঙ্গ, কেউ জামিন পেয়ে গেছেন মানেই যে তিনি নিরাপরাধ এমনটা ভাবার কোনো খুব একটা কারণ নেই। এই জায়গা থেকেই অর্পিতাকে নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চরমে উঠছে। এর আগেও আমরা দেখেছি শিক্ষা নিয়োগ দুর্নীতিতে একাধিক মামলায় জামিন পেতে একাধিক যারা অভিযুক্ত ছিলেন, মানিক ভট্টাচার্য থেকে শুরু করে প্রত্যেকেই তারা জামিন পেয়ে গিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় সহ আরও শিক্ষা দপ্তরের প্রাক্তন যে কর্তারা রয়েছেন তাদেরও জামিন মামলা আদালতে ঝুলে, যদিও বেশ কয়েকজন এজেন্ট ইতিমধ্যেই বেল পেয়ে গেছেন। কুন্তল ঘোষের একটি মামলায় জামিন মিলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন নতুন করে বিতর্ক উস্কে দিল, কারণ সরাসরি অর্পিতার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে প্রায় 50 কোটি টাকা। তারপরেও কিভাবে জামিন তা নিয়ে সিপিআইএম প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে, যদিও বিজেপি এবং রাজনৈতিক যোগসাজশ বিজেপির সঙ্গে তৃণমূলের সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন তারা। এবং অর্পিতার বাড়ির কাছ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত। অর্কদীপ্তর কাছে কি আপডেট রয়েছে একটু সরাসরি জানবো। অর্ক, দেখো, প্রায় 857 দিন পরে আজকে ছাড়া পেয়েছেন অর্পিতা, এবং আমরা জানি তিনি প্যারোলেই কিছুদিন আগেই কিন্তু জেল থেকে বেরিয়েছিলেন, এবং আজকে তারপরে তিনি জামিন পেলেন। তবে যেটা জানা যাচ্ছে আগামীকাল তাকে কিন্তু যেতে হবে জেলে, তারপরেই বিকেলবেলাতে তিনি জামিন পাবেন। তো এই মুহূর্তে এখনো পর্যন্ত তিনি কোনো স্টেটমেন্ট দেননি, এবং তিনি স্টেটমেন্ট দেবেন কিনা এখনো সেটা পরিষ্কার নয়। তবে তার আইনজীবী কথা বলেছেন আমাদের সঙ্গে, এবং দেখো অর্পিতার এই বিষয়টার দিকে কিন্তু নজর ছিল অনেকেরই, কারণ তিনি যে এত দ্রুত জামিন পাবেন এটা কিন্তু অনেকেই আশা করেননি। তিনি প্যারোলে মুক্ত ছিলেন, কিন্তু সেই প্যারোলের মেয়াদ শেষ হতে না হতেই যে জামিন পাবেন এটা অনেকেই ভাবেননি। কিন্তু এখন পর্যন্ত অর্পিতা কিছু বক্তব্য পেশ করেননি। অবশ্যই তিনি কোনো কথা বললে আমরা আমাদের দর্শকদের জানাবো। অনেক ধন্যবাদ অর্ক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।